আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আপনার। তাহলে দেখো টুকিটাকি করে ফ্রিজের সমস্যা হলে নিজের ওই আপাতত এটা বুঝতে পারবো। উস্তাদ, হ্যাঁ, মানে আমাদের পরিবারে সবাই তো ফ্রিজ চালায়, অবশ্যই চালায়। তো আমরা মেকারে একটা সমাধান দেওয়ানোর দরকার না? বুঝতে পারছি তুমি কোনটা চাচ্ছ, তোমার ফ্রিজের সমস্যা কি সমস্যা, যাতে মানে সবাই যাতে সারতে পারে জিনিসটা। টুকিটাকি অনেক সময় টুকি সমস্যা লাগিও বুঝতে পারে না কি বুঝতে সমস্যা পারে হয়েছে। না। সর্বপ্রথম চেক করতে হবে কি জানো, সর্বপ্রথম চেক করতে হবে ফ্রিজে বাতি জ্বলে কিনা। ঠিক আছে, যদি ফ্রিজে বাতি জ্বলে, বাতি জ্বলার পরে দেখা গেছে যদি বাতি না জ্বলে, তাহলে দেখতে হইব কি ফ্রিজের সকেটের মধ্যে লাইন আছে কিনা। আচ্ছা থাক, ফ্রিজের সকেটের মধ্যে লাইন আছে, অনেকে ফ্রিজে স্টেবিলাইজার ব্যবহার করে, স্টেবিলাইজারের মধ্যে লাইন আছে কিনা এটা দেখতে হইব। যদি স্টেবিলাইজার লাইন থাকে তো ফরে সাবজেক্ট কি, ফরে সাবজেক্ট বেশি দেখা গেছে স্টেবিলাইজার পিছনে লাইন ফ্ল্যাগটা ঠিক মতো লাগানো আছে কিনা এটা দেখতে হইব। আর ফরে সাবজেক্ট বেশি গিয়ে দেখা গেছে নর্মাল বাতি জ্বলে কিনা এটা দেখতে হইব। বাতির পরে অটো সুইচ থার্মোস্টার সুইচটা দেখতে হইব, এটা কত মধ্যে আছে কি আছে বিষয়। থার্মোস্টার সুইচ কইলে কেমনে বুঝবো? আচ্ছা যাক, থার্মোস্টার সুইচ বুঝোস তা? আচ্ছা যাক, না বুঝলে আমি বুঝাইতেছি। থার্মোস্টার হচ্ছে কি, এখানে লেগুলেটর আছে না, কমায় বাড়ায়, বিতে আছে, বিতে 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 যেটা আছে, তো এইটা এইরকম থার্মোস্টার এটা হচ্ছে গিয়া দেখা গেছে সবাই যাতে বুঝে। তাহলে কি কইলাম, কমানি বাড়ানি, কমানি বাড়ানিটা দেখতে হইব কত মধ্যে দেওয়াল আছে, সাইডও আছে না, কমাইতে কমাইতে বন্ধ করে লাইছে। আমার কিন্তু কাজ করি, কাজের দক্ষতা কিন্তু কাজের মধ্যে কিন্তু 2008-এ কাজে লাগছি। প্রায় ফ্রিজের দেখা গেছে কয় ফ্রিজ চলে না, ফ্রিজ চলেছে না, যাওয়ার পরে দিই তোর এই যে এই কমানি বাড়ি নিতে মোরসাইতে অবন্ধ করে লাইছি। কথা কি কিছু বুঝছো তো? কমানি বাড়ানি দেখতে হইব কত মধ্যে আছে, অ্যাকচুয়ালি বন্ধ আছে না, দেখা গেছে 2, 3, 4, 5 দেওয়া আছে। কিন্তু আমার তো একটা বিষয় জানা আছে, অনেক ফ্রিজের দুধ দেখা গেছে আপনার যে মুছিয়া থাকা 1-2 দিলে হাড়ি থাকে। এইটাই তো তোমার ফার্স্টে বললাম তো, ডাইনে মোর্চা দিলে হচ্ছে বাড়ে, বামে মোর্চা দিলে হচ্ছে কমে। আচ্ছা, তো অনেক ক্ষেত্রে যদি ফ্রিজ না চলে তাহলে কি কি করতে হইব, বামে মোর্চা দিতে হইব, ডাইনে মোর্চা দিতে হইব। ডাইনে ফুল মোর্চা দিয়া 10 মিনিট বা সর্বোচ্চ 20 মিনিট দেখবেন। 20 মিনিট দেখার পরে যদি ফ্রিজ কোনো হিট না হয়, তাহলে কি করতে হইব, ফ্রিজের কম্প্রেসারটা চলে কিনা বা কোনো শব্দ হয় কিনা জিনিসটা খেয়াল করতে হইব। দেখা গেছে ফ্রিজের কম্প্রেসার চলতে আছে কিন্তু একবেলা চলতে আছে, ফ্রিজ ঠান্ডা হয় না, তাহলে করণীয় কি, করণীয় হয়েছে গিয়া যার ফ্রিজটা অফ করে রাখা। তা না হইলে পরবর্তীতে বড় ধরনের সমস্যা হতে পারে। ফ্রিজটা অফ রাখলে ফ্রিজটা ভালো থাকবো, নাইতে দেখা গেছে অন্যান্য টুকিটাকি সমস্যা বাড়তে পারে। আবার দেখা গেছে কম্প্রেসার লাইন পায় না। যদি এরকম হয় দক্ষ একদম টেকনিশিয়ান যাতে করাইতে হইব। আর যদি দেখা গেছে লাইনের কোনো সমস্যা নেই, অনেক ক্ষেত্রে দেখা গেছে লাইন চুইটা জায়গায় এটা বেসিক ধারণা। যদি দেখা গেছে আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা আপনার। তাহলে দেখা গেছে টুকিটাকি করে ফ্রিজের সমস্যা হলে নিজের ওই আপাতত এটা বুঝতে পারবো। সবাই ভালো থাকবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে কি হইব এই বিষয় অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো যাতে আপনারা সলিউশন পেয়ে যান।